অনেক শতাব্দী আগের কথা। একদিন খলিফা হারুনুর রাশিদ তার অভ্যাসমতো ছদ্মবেশ ধারণ করে শহরের অবস্থা জানতে বের হলেন। হাঁটতে হাঁটতে তার নজর পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের ওপর। ফকিরটিকে দেখতে খুব বয়স্ক এবং দুর্বল মনে হচ্ছিল। সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল, কিন্তু তার ভিক্ষা চাওয়ার পদ্ধতিটি ছিল খুব অদ্ভুত। যেই পথচারী তাকে কিছু পয়সা দিত, সেই ফকির তার হাত ধরে ফেলত এবং এমন এক অদ্ভুত জিদ করত যা খলিফা আজ পর্যন্ত শোনেননি। খলিফা দেখলেন যে এক ব্যক্তি সেই ফকিরকে এক দিরহাম দিল। দিরহাম পেটেই ফকির ওই ব্যক্তির জামার আঁচল ধরে ফেলল এবং অনুনয় বিনার করে বলল, হে নেকদিল মানুষ, তুমি আমাকে খয়রাত দিয়েছ, এখন আমার ওপর আরেকটি উপকার করো। আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোরসে থাপ্পড় মারো। ফকিরের এই কথা শুনে সেই পথচারী অবাক হয়ে গেল। সে বলল, আরে পাগল, আমি তোকে পয়সা দিয়েছি, আমি তোকে থাপ্পড় মারব কেন? তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস? কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই, যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া খয়রাতও ফেরত নিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসেবে আমাকে একটি থাপ্পড় মারে। বাধ্য হয়ে পথচারী ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং চলে গেল। এই দৃশ্য দেখে খলিফা হারুনুর রশিদের কৌতূহল হল। তিনি প্রাসাদে ফিরে সেই ফকিরকে ডেকে পাঠালেন এবং তার এই অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলেন। এরপরে সেই অন্ধ ফকির, যার নাম বাবা আবদুল্লাহ, তার জীবনের সেই করুণ কাহিনী শোনান। কিভাবে ৮০টি উটের মালিক হয়েও শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণে এবং এক দরবেশের কথায় জাদুর সুরমা ডান চোখে লাগিয়ে তিনি নিজের সব সম্পদ ও চোখের দৃষ্টি হারিয়েছিলেন।